স্বার্থ ব্যাঘাত ধরতে পারে কেউর, তো এরাই করতে পারে সম্ভবত, না হলে এরকম একটা সভ্য সমাজে আইয়া এরকম যারা সদস্য নাই তারা এইরকম করার অ্যাকচুয়ালি কথা ছিল না। তারা আমন্ত্রিত, আমরা জানি বিনা নিমন্ত্রণে কোনো জায়গায় যাওয়াটা হয় না, কিন্তু এখানে নিমন্ত্রণও নাই, এরা কোনো সদস্যও নাই, এরা কি আইয়া আমরা এই ধরনের একটা সবারে বিঘ্নিত করাটা অ্যাকচুয়ালি মানা যায় না। সোনাইয়ে শিক্ষক সম্মেলনের সভা পরিকল্পিতভাবে ভঙ্গ করার অভিযোগ। প্রাথমিক শিক্ষক সম্মেলনের সোনাই শিক্ষাখণ্ডের দ্বিবার্ষিক সাধারণ সভা পরিকল্পিতভাবে ভঙ্গ করে দেওয়ার অভিযোগ তুলেছেন সদ্য প্রাক্তন সভাপতি শিবেন্দ্রচন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আজমল হোসেন মজুমদার। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তারা দাবি করেন, সম্মেলনের সদস্য নন এমন কয়েকজন শিক্ষক সভায় উপস্থিত হয়ে হট্টগোল সৃষ্টি করায় নতুন ব্লক কমিটি গঠনের প্রক্রিয়া ভেস্তে যায়। তাদের দাবি, 31টি ক্লাস্টারের মধ্যে 5টি ক্লাস্টার নির্ধারিত চাঁদা ও প্রতিনিধি ফি জমা না দেওয়ায় সংবিধান অনুযায়ী তাদের বাদ দেওয়া হয়েছিল। এর জেরেই গত মঙ্গলবার সোনাবাড়িঘাট এমভি স্কুলে অনুষ্ঠিত সভায় পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করা হয়। আজমল হোসেন জানান, তিনি সাধারণ সম্পাদক থাকাকালীন সোনাইখণ্ড প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয়েছিলেন এবং বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে পেরেছিলেন। এর থেকে হয়তো কারো স্বার্থে আঘাত লেগেছে এবং চক্রান্ত করে সভা ভঙ্গ করা হয়েছে। কমিটি গঠনের উদ্দেশ্য নিয়ে আমরা সেই সভাটা আয়োজন করেছিলাম এবং সেই সভা আয়োজন করতে গিয়ে আমাদের মধ্যে যে বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে, মুষ্টিমেয় আমাদের এই সোনাই ব্লকে 31টা ক্লাস্টার, সেই 31টা ক্লাস্টারের মধ্যে আমাদের যে সাংবিধানিক নিয়ম আছে সেই নিয়ম অনুসারে, গাইডলাইন অনুসারে আমরা 26টা ক্লাস্টারের প্রতিনিধি এবং ডেলিগেট আমরা আইসে আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট আমাদের জমা পড়ছে। শুধু 5টা ক্লাস্টারের হয়তো তারা ইচ্ছাকৃতভাবে তারা চাঁদাও দেয় নাই এবং তাদের ডেলিগেটও দেয় নেই। 31টার মধ্যে আমরা 26টা আমরা ফেভারে আইসে, আর 5টা ক্লাস্টার আইসে না। তাদের কাছে আমরা অনেকবার গেছি, যাওয়ার পরে পরিপ্রেক্ষিতে চাঁদা কালেকশন এবং অন্যান্য কমিটির রেজুলেশন যে সেন্টার কমিটি আছে এগুলা পুনর্গঠনও হয়েছে না। না হওয়ায় তাদের যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমাদেরকে দাবি করতেছে যে তারা খবর পায় নাই বা তাদেরকে যথাযথ সময়ে জানানো হয় নাই। কিন্তু আমার সম্পাদক মহাশয় বিভিন্নভাবে তাদের ফোনে এবং কমিউনিকেশন করিয়া তাদের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও তারা অস্বীকার করছে। কিন্তু সেদিন অস্বীকার করা সত্ত্বেও সেদিন আমাদের যেহেতু কমিটি গঠন করার আমরা আয়োজন করেছি, সেই গঠন করতে গিয়ে আমাদের সেই কমিটির মধ্যে এসে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং এখানে গণ্যমান্য অনেক শিক্ষক শিক্ষিকারা আসলো। আমাদের শিক্ষক সম্মেলনের জেলা সম্মেলনের পদাধিকারীরা ছিল, তাদের সামনে তারা খুব অভদ্র ব্যবহার করছে। সেই জন্য আমরা খুবই লজ্জিত আমাদের জেলা শিক্ষক সম্মেলনের কাছে, তাদের কাছে আমাদের সেই সোনাই শিক্ষকের যে এটা ম্লান হয়েছে এবং সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। এবং পত্রিকার মাধ্যমে কিছুটা সংবাদ প্রকাশিত হয়েছে একতরফাভাবে, কিন্তু সম্পূর্ণটা জানানোর জন্য আজকে আমাদের সেই প্রেসমিট এবং আমাদের বাকিটা আমার সম্পাদক মহাশয় আরো বিস্তারিতভাবে কিছু বলবেন। গেছে যে 2 বছর পূর্ণ হওয়ার পরে আমরা যখন নতুন কমিটি গঠন করতে গেছি, তখন কিছু অসাধু আমাদের শিক্ষক যারা অ্যাকচুয়ালি নিজের উদ্দেশ্য প্রণোদিতভাবে আইয়া আমরা এই দ্বিবার্ষিক যে সভা আয়োজন করা হয়েছিল এটাতে আইয়া তারার যে কার্যকলাপ এটা দেখাই আমরা সভাটারে ভঙ্গ করছে। তো তারা অ্যাকচুয়ালি আমরা এই রাজ্যিক সম্মেলনী যেটা, এটার একটা নির্দিষ্ট সংবিধান আছে, আর সংবিধানের বাইরে এটা একটা রেজিস্টার সংগঠন, এটা সংবিধানের বাইরে কোনো কিছু আমাদের কাছে করা সম্ভব হয় না। তো আমাদের সংগঠনের নিয়ম অনুসারে প্রত্যেক দ্বিবার্ষিক সভা আয়োজন করার আগে আমাদের কাছে একটি নির্দিষ্ট সময় থাকে, ওই সময়সীমার মধ্যে আমরা প্রত্যেক টিচার আমাদের ব্লক সম্মেলনের অন্তর্গত প্রত্যেক টিচারের কাছ থেকে আমাদের চাঁদা নিতে হয়, চাঁদা নিয়ে মেম্বারশিপ প্রদান করতে হয়, আর ওই মেম্বারশিপের সংখ্যা অনুসারে আমাদের প্রতিনিধি নির্বাচন করিয়া দেয় আমরা ক্লাস্টারে। তো ক্লাস্টারে প্রতিনিধি নির্বাচন করার পরে ওই নির্বাচিত প্রতিনিধিরা আসিয়া আমরা ব্লক কমিটি গঠন করে। তো কিন্তু কথা হইলো, আমরা যখন চাঁদা কালেকশন করতে আমরা এই 31টি ক্লাস্টার আছে আমাদের সোনাইতে, 31টি ক্লাস্টারের মধ্যে আমরা গেছি, তখন বাকি 26টা ক্লাস্টারে আমাদের সময় মতো চাঁদা দিয়া দিছে। আর কিছু নথিপত্রের মধ্যে আরও 2-1টা ক্লাস্টারের কম ছিল,
যখন আমাদের আয়োজন করা হয়েছিল দ্বিবার্ষিক সভা, ওই সময় 20 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু 19 তারিখ পর্যন্ত আমাদের কাছে 19 থেকে 20টা ক্লাস্টারের সম্পূর্ণ নথিপত্র এসে গেছিল, আর 11টা ক্লাস্টারের তখন আমার কাছে সম্পূর্ণ আসেনি। তো আমি একটি সাধারণ সভা আয়োজন করে আমার কার্যকারী কমিটিকে আমি জানিয়েছি, অবগত করেছি যে আমার কাছে 19টার সম্পূর্ণ নথিপত্র এসে গেছে, 11টার আসেনি। তখন আমাদের সবার মাধ্যমে এটা প্রস্তাব গৃহীত হয় যে আমরা আরও 3 দিন এক্সটেনশন করিয়া মানে তাদেরকে আরও সুযোগ দেওয়ার লাগিয়া। তো এরপরে আমরা কার্যবাহী কমিটির যে সিদ্ধান্ত অনুসারে আমি সম্পূর্ণ জিনিসগুলো আমি নোটিফাই করছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা সম্মেলনের আছে, এটা দিয়ে আমি টেলিফোনের মাধ্যমে সবার সঙ্গে যারা আসেনি তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছি। তো তারপরে আমাদের কাছে সর্বমোট 26টা ক্লাস্টার থেকে যে বাকি ছিল নথিপত্র, সামান্য নথিপত্র, সম্পূর্ণ নথিপত্র 26টা ক্লাস্টার থেকে আমার কাছে এসে গেছে। কিন্তু 5টা ক্লাস্টার তাদের সঙ্গেও আমি সমানভাবে সম্পর্ক স্থাপন করেছি, কিন্তু তারা কোনো মতেই চাঁদা দিতে অনিচ্ছুক। তারা কোনো ধরনের ডেলিগেশন ফর্মও দিছে না। তারপরে তারা যে কমিটি গঠন করার তারও কোনো তথ্য আমার কাছে দেয়নি। তো তারপরে আমার কমিটি 25 তারিখের মিটিংয়ে এটা আমি জানানোর পরে কমিটি এটা কইছে তারা প্রতিনিধিত্ব ক্যান্সেল করা হইল। তো কারণ এইভাবে সংবিধানের একটা নিয়ম নীতি অবমাননা করার পরে এইরকম একটা ক্লাস্টারকে আর প্রতিনিধিত্ব করার সুযোগ আমাদের সংবিধানের মধ্যে পুরাভাবে লেখা আছে যে দেওয়া হবে না। তো এই অনুসারে আমার কমিটি এই 5টা ক্লাস্টারকে অনুমোদন থেকে বঞ্চিত করছে আমরা প্রতিনিধিত্ব তাকিয়া। আর পরে যখন আমরা দ্বিবার্ষিক সভা গত 30 তারিখে আয়োজন করছি, ওই 5টা ক্লাস্টারের টিচার তাদের আগে থেকেও হয়তো মনোভাব ছিল যে আমাদের এই শিক্ষক সম্মেলনী যেটা আজকে এত ভালোভাবে চলছে শোনাইতে, এটাকে বিঘ্ন বা বদনাম করার লাগিয়া, এটাই হয়তো তাদের উদ্দেশ্য ছিল। তো ওই মিটিংয়ে তারাই দলবল নিয়ে আসিয়া আমাদের একটা শিক্ষক সমাজ, আমরা জাতির মেরুদণ্ড হিসাবে পরিচিত এই শিক্ষক সমাজকে আজকে পুরোভাবে অসম্মানিত করছে। আমরা ডিস্ট্রিক্ট থেকে আমন্ত্রিত অতিথি তারা সামনে আইয়া যেরকম কার্যকলাপ করছে, এটা আমরা খুবই শর্মিন্দা আজকে সমস্ত সোনাই শিক্ষক সমাজ। তো আমরা আমাদের ডিস্ট্রিক্ট যা প্রতিনিধিরা আইসলো অবজারভার, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আজকে আমাদের সোনাই থেকে এইরকম একটা অবমাননা তারা হইয়া গেছেন। তো আমরা এটার জন্য বারবারও আমরা এই ধরনের কার্যকলাপের নিন্দা জানাই। আর এখন ডিস্ট্রিক্ট কমিটির কাছে আমরা এটাও আর্জি জানাই, তারা যে সম্পূর্ণ জিনিসগুলো তথ্যপতি সব কিছু আমরা তাদের হাতে তুলিয়া অলরেডি দেওয়া আছে, তারা এই তথ্যপাতি সম্পূর্ণ গাঁঠিয়া যে সিদ্ধান্ত নেয়, এই যে শিক্ষকরা যে এইভাবে কাণ্ড করছে এটার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেয়, আমরা তার দিকেই তাকিয়ে আছি। তো আজকে আমরা এটাই কইমু যে আমরা শিক্ষক সমাজ আর এই সংগঠনটা অতি পুরানো, 1949 থেকে চলি। আর তো এরকম একটা রেজিস্টার্ড সংগঠন, এটারে বদনাম করা আমাদের শিক্ষক সমাজের কাছে অতি নিন্দনীয়। চাইছে আমন্ত্রিত তারা অন্য ব্লক থেকেও কিছু টিচার আনছে, যাদের আমাদের এই সভায় কোনো সময় আমন্ত্রণ ছিল না। একটা সোনাই ব্লকের সভা, এখানে আমরা অন্যখান থেকে কোনো সময় আমরা গেস্ট ছিল, এটা আমরা সবার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আমরা গেস্টে কতজনরে আমরা বসাইতাম, কারে কারে মনোনীত করতাম, এটা আমরা একা কেউর সিদ্ধান্ত নয়, এটা আমরা কমিটির মিটিংয়ে, কার্যবাহী কমিটির মিটিংয়ে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নথিপত্র প্রমাণ করে আমরা দিতে পারবো তারা বিগত 10 বছর থেকে হয়তো কোনো সময় চাঁদা দিছে না। তো এই সদস্য নয়, এই শিক্ষকরা আইয়া আমরা একটা আমরা একটা এত পুরানো সংবিধানযুক্ত সংগঠনরে বদনাম করা শিক্ষকের কাছে আমরা এটা কোনো মতেই মানিয়ে নিতে পারি না। কারণ এটার জন্য আমরা অ্যাকচুয়ালি পুরো তথ্য যাচাই করে এখনো দেখছি না, কিন্তু এটার থেকে বোঝা যায় যে আমরা সংগঠনটায় যে কার্য করিয়া গেছে বিগত 2 বছর, এই কার্যকলাপের মধ্যে দিয়া হয়তো কোনো একজন প্রভাবিত হইছে। তো এই প্রভাবিত জনরাই হয়তো উৎসাহিত করিয়া এরারে এই সংগঠনটারে যে সম্মান এটা কমানির লাগে এটা একটা ব্যবস্থা করছে, মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়তো। আমরা এই যে শিক্ষকের বিভিন্ন সমস্যা আসলো বিগত দিনে, আমরা সোনাই ব্লকে অন্তর্গত শিক্ষকদের বিভিন্ন সমস্যা আসলো, এই সমস্যাগুলো সমাধানে আমরা কিন্তু একদম মানে অপরিহার্যভাবে কাজ করিয়া যাই আর গত 2 বছর থেকে। তো আমার সোনাই ব্লকের প্রায় সব শিক্ষকে জানে যে আমরা এই সংগঠনটা আসার পর থেকে তাদের যে সমস্যাগুলো তারা অনেক সময় হয়রানি হইতো, এগুলার থেকে আমরা তার সম্মুখে দাঁড়িয়ে এগুলা সমস্যা সমাধান করিয়া দিছি। তো এই সমস্যার সমাধান করতে গিয়ে হয়তো কেউ না কেউ এটার মধ্যে
প্রভাবিত হয়েছে, স্বার্থ ব্যাঘাত ধরতে পারে কেউর, তো এইরাই করতে পারে সম্ভবত, না হলে এরকম একটা সভ্য সমাজে আইয়া এরকম যারা সদস্য নাই তারা এইরকম করার অ্যাকচুয়ালি কথা ছিল না। তারা আমন্ত্রিত, আমরা জানি বিনা নিমন্ত্রণে কোনো জায়গায় যাওয়াটা হয় না, কিন্তু এখানে নিমন্ত্রণও নাই, এরা কোনো সদস্যও নাই, এরা কি আইয়া আমরা এই ধরনের একটা সবারে বিঘ্নিত করাটা অ্যাকচুয়ালি মানা যায় না।